ওলি তোমার নাও বানিয়ে তাকে রবেলাম ইয়াজল নেক আমল রিসালার উপর যে কেউ করে আমল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। রহমাতুল আলামিন, শফিউল মুজনিবিন, আল্লাহ পাকের শেষ নবী হুজুরপুর নূর, শাফিয়ে ইয়াউমুন নুশুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর জুমআতুল মুবারাকার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল বাংলার দর্শক শ্রোতা, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা নামক অনুষ্ঠান নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যারাই দেখতে পাচ্ছেন, পরবর্তী দেখবেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। আমরা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের আমলসমূহ, ইবাদতসমূহ এবং ইবাদতের মধ্যে মনোযোগ কীভাবে আসবে সে সম্পর্কে শুনছিলাম। আজকের যেই বিষয় সম্পর্কে শুনব সেটা হচ্ছে ইবাদতের মধ্যে একটি বিশেষ ইবাদত হচ্ছে আমাদের নামাজ। আমরা অনেকেই নামাজ আদায় করি, কিন্তু নামাজের মধ্যে আমাদের দেখা যায় একাগ্রতা আসে না। একাগ্রতার জন্য, অন্তরের কঠোরতার জন্য আমরা বয়ান শ্রবণ করেছি। নামাজের মধ্যে মনোযোগ রাখার জন্য আপনাকে আমাকে যথেষ্ট চেষ্টা করতে, যদি আমরা চেষ্টা না করি তাহলে মনোযোগ আসবে না। সেক্ষেত্রে আল্লাহ ওয়ালাগণ আমাদেরকে কিছু পরামর্শ দেন। এই পরামর্শগুলো যদি আমরা মেনে চলি তাহলে আল্লাহ পাক যদি চাহে এই ইবাদতগুলোতে আমাদের মনোযোগ আসবে। যেমন নামাজ শুরু করার পূর্বে ওই সমস্ত বিষয় থেকে নিজেকে মুক্ত করে নিন যা নামাজে মনোযোগ আকৃষ্ট করা এবং আল্লাহ পাকের স্মরণ থেকে দূরে রাখার কারণ হতে পারে। তাছাড়া নীরব স্থান এবং শোরগোল থেকে দূরে থাকা, সামনের পর্দা এবং জায়নামাজের উপর এরূপ নকশা ইত্যাদি না হওয়া যার দ্বারা মনোযোগ আকৃষ্ট এবং বিনয় ও একাগ্রতায় বাধা হয়ে দাঁড়ায়। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড গরম থেকে বাঁচার মাধ্যমও গ্রহণ করুন। যদি খাবার অথবা আপনার হাজত সারার কোনো প্রয়োজন হয় তবে তাও সেরে নিন। এই জিনিসগুলো আপনার নামাজের মধ্যে একাগ্রতা বিনষ্টকারী হয়। এখন আপনি এমন জায়গায় নামাজে দাঁড়ালেন সেখানে শোরগোল হচ্ছে, তো আপনার অটোমেটিক্যালি আপনার মনোযোগ সেই দিকে যাবে। আপনি এমন জায়গায় নামাজ পড়তে দাঁড়িয়েছেন, জায়নামাজে নকশা রয়েছে, সামনে গ্লাস রয়েছে, এমন পর্দা রয়েছে, সামনে আপনার লাইব্রেরি রয়েছে, সেখানে অনেক বই পুস্তক রয়েছে, বই পুস্তকের নাম আপনি নামাজে দাঁড়িয়ে পড়তেছেন, তো একাগ্রতা তো আসবে না নামাজের মধ্যে। এরপরে আপনি প্রচুর ঠান্ডা, গরম কাপড় নেই, আপনি ঠান্ডার মধ্যে নামাজে দাঁড়িয়ে গেলেন, তো এক্ষেত্রেও আপনার এখানে খুশু এবং খুজু, বিনয়, একাগ্রতা, ইখলাস নামাজে আসতে অনেক কষ্ট হবে। মনোযোগ আপনার রাখতে নামাজের মধ্যে খুব কষ্ট হবে, কেননা ঠান্ডার মধ্যে আপনি টেনশন ঠান্ডার দিকে চলে যাবে। এভাবে করে প্রচণ্ড গরমের মধ্যে শরীর থেকে ঘাম ঝরছে আর আপনি নামাজে দাঁড়িয়েছেন, তো এর মধ্যেও নামাজের মধ্যে আপনার মনোযোগ থাকবে না। খাবারের প্রচুর ক্ষুধা আপনার পেটে, আর এখন আপনি নামাজে দাঁড়িয়েছেন, তখনও আপনার নামাজের মধ্যে মনোযোগ হবে না। অথবা আপনার হাজতের বেগ আছে, আপনার হাজত সারা দরকার, আপনি নামাজে দাঁড়িয়েছেন, এখানে আপনার নামাজে মনোযোগ থাকবে না। সেজন্য এই ইবাদতের মধ্যে মনোযোগী নিয়ে আসতে আপনাকে এই কাজগুলো করতে হবে। তেমনই আপনি রোজার মধ্যে মনোযোগী নিয়ে আসতে হলে আপনাকে খাবার দাবারে সতর্কতা অবলম্বন করতে হবে। এখন আপনি এমন খাবার খেলেন, পেটের মধ্যে গ্যাস সৃষ্টি হলো, পেট খারাপ হয়ে গেল, তখন অস্বস্তি বোধ হবে আপনার, তাই না? অস্বস্তি বোধ হলে তখন রোজা রাখতে কষ্ট হবে। রোজার মধ্যে যে একটা নূর, সেই নূর চলে যাবে। আপনি এমন কাজ করলেন, শরীরে জ্বর চলে আসলো, অসুস্থতার মধ্যে ভুগে গেলেন, এখন রোজা রাখা না রাখার মধ্যে অনেক বড় একটা বাধা সৃষ্টি হয়ে যাবে, মনোযোগ থাকবে না। শরীর যদি সুস্থ থাকে আপনি
পেটের সমস্যা নেই, মাথা ব্যথা নেই, শরীরে জ্বর নেই, সুস্থ শরীরে আপনি রোজা রাখতেছেন, তখন দেখবেন যে এর মধ্যে মিষ্টতাই আলাদা হবে ইনশাআল্লাহ। হিলিয়াতুল আউলিয়া দ্বিতীয় খণ্ডের 112 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে এবং কুতুল কুলুব দ্বিতীয় খণ্ড 169 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। হযরত সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুদ্ধিমান মানুষের কাজ হলো যে প্রথমেই প্রয়োজনীয় কাজ সেরে নেয়া, যেন নামাজ শুরু করার সময় তার অন্তর মুক্ত থাকে। তবে এই বুজুর্গ হযরত সাইয়েদুনা মাশরুক রাহমাতুল্লাহি আলাইহি নিজের পরিবারকে বলতেন যে আমার সাথে সম্পর্কিত নিজের সকল প্রয়োজনাদি আমার নামাজ শুরু করার পূর্বে বলে দাও। তারাই এই কাজগুলো থেকে বিরত থাকতেন, কিন্তু আমরা কিন্তু এই কাজগুলো থেকে বিরত থাকি না। বাহারি শরিয়ত প্রথম খণ্ড 457 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। হযরত আল্লামা মৌলানা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যেই বিষয় দ্বারা অন্তর এদিক সেদিক ফিরে যায় এবং সেই বিষয় যদি দূর করা সম্ভব হয় তবে তা দূর করা ব্যতীত নামাজ পড়া মাকরুহ। যেমন আপনার হাজতের জন্য আপনার প্রচুর চাপ রয়েছে, প্রবল বায়ুচাপ হচ্ছে, কিন্তু যখন সময় শেষ হয়ে যাচ্ছে তখন পড়ে নিন, এরপর পুনরায় আদায় করুন। তো ওয়াজিবুল ইয়াদান নিয়তে দ্বিতীয়বার পড়ে নিন, কেননা সেই নামাজ মাকরুহে তাহরিমি হয়েছিল। অনুরূপভাবে খাবার সামনে এসে গেল এবং এর প্রতি আগ্রহ প্রবল, খাবারের প্রতি আগ্রহ প্রবল রয়েছে, মোট কথা এমন কোনো কর্ম সম্পাদিত হওয়া যার কারণে অন্তর ফিরে যায়, একাগ্রতায় ব্যাঘাত ঘটে, তখনও নামাজ পড়া মাকরুহ। নুজহাতুল কারি দ্বিতীয় খণ্ড 338 থেকে 39 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। বুখারী শরীফ ব্যাখ্যাকারক মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি সামনে খাবার রেখে দেওয়া হয় আর সে খাওয়া অবস্থায় জামাত শুরু হয়ে গেল, তখন খাবার ছেড়ে দিয়ে জামাতের জন্য যাওয়া ওয়াজিব নয়। এবং এই বিধানে এটাও হয়েছে যে প্রচণ্ড ক্ষুধা লাগা এবং খাবারও প্রস্তুত রয়েছে, প্রচণ্ড ক্ষুধা আছে এবং খাবারও প্রস্তুত রয়েছে। সিদুনা ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, নামাজকে খাবার বানিয়ে দাও, কেননা নামাজের সময় খাবারের দিকে মন লেগে থাকবে। এর চেয়ে উত্তম হলো খাবারকে নামাজ বানিয়ে দাও, যে খাবার সময় নামাজের দিকে মন লেগে থাকবে। এটা ওই সময় প্রযোজ্য যখন নামাজের সময় থাকে এবং যদি এই সম্ভাবনা থাকে যে খাবার খেতে খেতে নামাজের সময় চলে যাবে বা মাকরু সময় শুরু হয়ে যাবে, তবে এই অবস্থায় নামাজ আগে পড়ে নিন। সুবহানাল্লাহ। প্রথম তাকবীর বা জামাতের জন্য দৌড়ানোও নিষেধ করা হয়েছে। এতে যদি নিঃশ্বাস বেড়ে যায় তবে বিনয় কিভাবে আসবে, একাগ্রতা আসবে না নামাজের মধ্যে। আপনি দৌড়ে গিয়ে প্রথম তাকবীর ধরলেন, এখন আপনার নিঃশ্বাস কি হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, তো এখন এর মধ্যে বিনয় আসবে না, আপনার মধ্যে টেনশন কাজ করবে, তাই না? নিশ্চয়ই তাকবীর উলাসহ জামাত সহকারে নামাজ পড়া অনেক বড় সৌভাগ্যের বিষয়। যেমনটি সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য 40 দিন পর্যন্ত তাকবীরে উলা সহকারে জামাতের সাথে নামাজ আদায় করে, তার জন্য 2 ধরনের মুক্তি লেখা রয়েছে। একটি মুক্তি জাহান্নাম থেকে, দ্বিতীয়টি মুনাফিকি থেকে। তিরমিজি শরীফের হাদিস। কিছু কিছু ইসলামী ভাই তাকবীরে উলা পাওয়ার জন্য তাড়াতাড়ি করতে গিয়ে দৌড়ানো শুরু করে দেয়, যার কারণে মাটিতে আওয়াজ সৃষ্টি হয়, যা মসজিদের আদবের পরিপন্থী। নেক আমল করতে গিয়ে আপনি আরেকটা বেআদবি করে বসলেন, গুনাহে কবিরা করে বসলেন, গুনাহ করে বসলেন, এই কাজ তো করা যাবে না। মুসলিম শরীফের একটি হাদিস, হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে যখন নামাজের তাকবীর বলা হয় তখন দৌড়ে আসিও না, বরং শান্তভাবে হেঁটে এসো, যা পাও তা পড়ে নাও, যা রয়ে যায় তা পূরণ করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ আলাইহি এই হাদিসে পাকের আলোকে বলেন, অর্থাৎ জামাতের জন্য আতঙ্কিত হয়ে দৌড়ে এসো না, কেননা এতে পড়ে যাওয়ার, আঘাত লাগার সম্ভাবনা থাকে। এর দ্বারা কিছু মাসআলা জানা যায়। একটি হলো জামাতে অংশগ্রহণ করার জন্য শান্তভাবে আসা মুস্তাহাব, দৌড়ানো মুস্তাহাবের পরিপন্থী, হারাম নয়। দ্বিতীয়টি হলো যে নামাজের শেষ অংশ পাওয়া গেলেও জামাত পাওয়া হয়, সুতরাং যে জুমার নামাজে আত্তাহিয়াত পেয়ে যায় সে জুমার নামাজ পেয়ে গেল। তৃতীয়টি হলো যে রাকাতে মুক্তাদি এসে যোগ দেয় তার সংখ্যার ভিত্তিতে তার জন্য প্রথম রাকাত এবং কিরাতের ভিত্তিতে শেষ রাকাত।
মুফতি সাহেব আরও বলেন, যখন থেকে সে নামাজের নিয়তে ঘর থেকে বের হলো নামাজের সওয়াব পেতে থাকবে। অথবা তাড়াতাড়ি কেন করবে, কেন পড়ে যাবে, কেন আঘাত পাবে? শান্তভাবে এসো, যা পাও আদায় করো। মনে রাখবে, যদি তাকবীরে উলা বা রুকু পাওয়ার জন্য এতটুকু দ্রুত আসে, কিন্তু এত দ্রুত নয় যে আঘাত লাগার কোনো সম্ভাবনা থাকে, তবে সমস্যা নেই। এ তো হচ্ছে বিভিন্নভাবে আমরা কিভাবে করব, তাকবীরে উলা কিভাবে পাবো, জামাতে অংশগ্রহণ কীভাবে করব সেইভাবে। কিন্তু শয়তান তো আমাদেরকে এই কাজে প্রচণ্ড রূপে বাধা দেয়, যেন আমরা নেক আমল না করি, আল্লাহ ওয়ালাদের নেক আমলগুলো আমরা যেন না করি, তাদের পদাঙ্ক অনুসরণ যেন আমরা না করি। দেখুন, তাম্বিউল গাফিলের মধ্যে একটি ঘটনা বর্ণিত রয়েছে। তবে এই বুজুর্গ হজরত সৈয়দুনা ওহাব বিন মুনাব্বিহ রহমতুল্লাহ আলাই বলেন, বনি ইসরাইলের এক বুজুর্গ রহমতুল্লাহ আলাইকে শয়তান ধোঁকা দেওয়ার অনেক চেষ্টা করল, কিন্তু সফল হলো না। একদিন সেই বুজুর্গ কোনো প্রয়োজনে বের হলেন, তখন শয়তানও তার সাথে চলল। সে কামনা ও রাগের মাধ্যমে প্রতারিত করতে চাইল, কিন্তু কিছুই হলো না। অতঃপর ভীতু করার জন্য সে পাহাড় থেকে একটি শিলাখণ্ড গড়িয়ে দিল। সেই বুজুর্গ আল্লাহ পাকের জিকির শুরু করে দিল, তখন সেই শিলাখণ্ড দূরে চলে গেল। এরপর ভয় দেখানোর জন্য সে সিংহ অন্যান্য হিংস্র প্রাণীর রূপ ধারণ করল। তিনি আবার আল্লাহ পাকের জিকির শুরু করলো এবং এই সবের প্রতি ভ্রুক্ষেপই করলেন না। যখন সেই বুজুর্গ নামাজ শুরু করলো, তখন শয়তান সাপের আকৃতিতে তার পায়ের দিক থেকে শরীরের সাথে জড়িয়ে গেল, এমনকি মাথা পর্যন্ত এসে পৌঁছল। যখন তিনি সিজদা করতে চাইলেন, তখন সে তার চেহারার সাথে জড়িয়ে গেল। যখন সেই বুজুর্গ সিজদার জন্য মাথা মুবারক রাখলেন, তখন সাপ তার মুখ খুলে দিল, যেন তার মাথা গিলে ফেলে। বুজুর্গ তাকে সরিয়ে মাটিতে সিজদা করল। যখন নামাজ সম্পন্ন করে নিলেন এবং সামনে অগ্রসর হতে লাগলেন, শয়তান প্রকাশ্যভাবে সামনে এসে গেল এবং বলতে লাগলো, আমি আপনাকে ধোঁকা দেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু সফল হতে পারিনি। আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, ভবিষ্যতে আপনাকে আর ধোঁকা দিব না। ওই বুজুর্গ রহমতুল্লাহ আলাই বললেন, তুমি আজ আমাকে ভীতু করার অনেক চেষ্টা করেছো, কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভীতু হইনি, আমার তোমার বন্ধুত্বের কোনো প্রয়োজন নেই। শয়তান বলল, আপনি কি আমার নিকট আপনার পরিবারের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করবেন না, যে আপনার অনুপস্থিতিতে তাদের সময় কিভাবে অতিবাহিত হলো? তো বুজুর্গ বলল, আমি তাদের পূর্বেই মারা গিয়েছি, অর্থাৎ তোমার নিকট তাদের ব্যাপারে আমার জানার কোনো প্রয়োজন নেই। সে বলল, আপনি কি এটা জিজ্ঞাসা করবেন না যে আমি মানুষকে কিভাবে ধোঁকা দিয়ে থাকি? তো বুজুর্গ বললেন, হ্যাঁ, এটা বলে দাও। এটা বললে, যেভাবে করে উনি শুনেছেন এবং আমাদের এই কিতাবে আসছে, বলেছেন, মানুষ জানছে এবং এ থেকে বাঁচতে পারতেছে, তো সেজন্য ওই বুজুর্গ রহমতুল্লাহ বললেন, হ্যাঁ, এটা বলে দাও। শয়তান বলল, 3টি বিষয়ের মাধ্যমে আমি ধোঁকা দিয়ে থাকি। নাম্বার 1 কৃপণতা, নাম্বার 2 রাগ এবং নাম্বার 3 নেশা। মানুষ যখন কৃপণতায় লিপ্ত হয়ে যায়, তখন আমি তার সম্পদকে তার দৃষ্টিতে নগণ্য করে দেখানো শুরু করে দিই। এভাবে নিজের সম্পদ বৃদ্ধি করার লোভে সে নিজের সম্পদের শরঈ যে হক রয়েছে, অর্থাৎ জাকাত দেয়া, তারপরে আপনার নিজের প্রতি খরচ করা, শরঈভাবে খরচ করা, তার পরিবার বর্গের জন্য খরচা করা, ইত্যাদি ইত্যাদি, দান খয়রাত করা, এই সকল কিছু করা থেকে বিরত থাকে এবং অপরের সম্পদ পাওয়ার বাসনায় লেগে যায়। আর যখন মানুষ রাগান্বিত হয়, রাগ হয়, তখন আমি তাকে নিয়ে এভাবে খেলি যেমন শিশুরা বল নিয়ে খেলে। যদিও বা সে নেককার হয় যে নিজের দোয়ার মাধ্যমে মৃত্যুকে জীবিত করে দেয়, তবু আমি সেই রাগী ব্যক্তির প্রতি নিরাশ হই না। কেননা কোনো না কোনো সময় সে রাগান্বিত হবে, রাগ হবে এবং রাগান্বিত হয়ে অনিয়ন্ত্রিতভাবে এমন কোনো বাক্য বলে দিবে যার দ্বারা তার আখিরাত নষ্ট হয়ে যাবে। এবং যখন মানুষ নেশা করতে থাকে, তখন আমি তাকে আমার ইচ্ছা মতো যেই খারাপ কাজে চাই
এমনভাবে টেনে নিয়ে যায় যেমনভাবে ছাগলকে কান ধরে নিয়ে যাওয়া হয়। চিন্তা করে দেখুন, আল্লাহু আকবার কাবীরা। শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয়। শয়তান বান্দাকে সম্ভাব্য সকল অবস্থায় ইবাদত থেকে বাধা প্রদানের চেষ্টা করে থাকে, কিন্তু নেককার বান্দাগণ, মুখলিস বান্দাগণ, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাগণ আল্লাহ পাকের সাহায্যে তার ফাঁদে ফেসে যাওয়া থেকে বেঁচে যায়। এটাও জানা গেল যে কৃপণতা, রাগ এবং নেশা শয়তানের নিকৃষ্টতম হাতিয়ার, যা দ্বারা সে মানুষকে, আল্লাহ ওয়ালাদেরকে, নেকির কাজকারীদেরকে ধ্বংস করার চেষ্টা করে। তাই আমাদের প্রত্যেকের উচিত যে শয়তানের এই হাতিয়ারকে নিষ্ক্রিয় করে দেয়া। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমাদেরকে এই সকল ব্যাপারগুলো সঠিকভাবে অনুধাবন করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে যে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, নামাজের মধ্যে আমার মনোযোগ কেন নেই, মনোযোগ কিভাবে হবে। নামাজের মাধ্যমেই একজন বান্দা আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হয়। তাহাজ্জুদের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে, আওয়াবিনের মাধ্যমে, ইশরাক ও চাশতের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, ফরজের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করেন, আল্লাহ পাকের নিকটবর্তী যান। আল্লাহ পাক তাকে তার প্রিয় বান্দাদের মধ্যে শামিল করেন এবং তিনি যেই দোয়া করেন সেই দোয়াও আল্লাহ পাক কবুল করেন। পরিশেষে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক আমাকে, আপনাদেরকে, সকলকে ইবাদত বন্দেগীগুলো সঠিকভাবে আদায় করা তৌফিক দান করেন। প্রিয় ইসলামী ভাইরা, এজন্য আমাদেরকে ইবাদতগুলো সঠিকভাবে করতে হবে। বুজুর্গানে দিন যেভাবে ইবাদত করেছেন সেইগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। বুজুর্গানে দিন যেই ইখলাস নিয়ে ইবাদত করতেন এবং ইবাদতের মধ্যে মনোযোগ ধরার জন্য যেই কার্যাবলীগুলো তারা গ্রহণ করতেন, সেই কাজগুলো, সেই পদ্ধতিগুলো আমাদেরও গ্রহণ করতে হবে। আর এগুলো আমরা কোথায় পাবো, কোথায়? এখন তো আমরা এগুলো জানার চেষ্টাও করি না, আমরা বোঝার চেষ্টাও করি না। নামাজের মধ্যে শুধু বলি, হুজুর নামাজের মধ্যে গেলেই আমার কি হয়, ব্যবসার মধ্যে মন চলে যায়, সংসারের প্রতি মন চলে যায়, এইদিকে মন চলে যায়, নামাজের মধ্যে মন থাকে না। তো নামাজের মধ্যে মনোযোগী হওয়ার জন্য, নামাজে একাগ্রতা পাওয়ার জন্য যেই পদ্ধতিগুলো আজকে আমরা আলোচনা করেছি, শুধু নামাজই নয়, অন্যান্য ইবাদতের মধ্যেও আমাদের একাগ্রতা নিয়ে আসতে হবে। এই কিভাবে নিয়ে আসব আমরা শ্রবণ করেছি, এর মধ্যে কিছুটা হলেও আমরা শিখতে পেরেছি। তো আমরা নিয়ত করি যে আমরা এর উপর আমল করব, অন্যের নিকট পৌঁছাবো। নামাজ হোক, রোজা হোক, হজ, যাকাত, দান, খয়রাত, যা কিছু হোক না কেন, যত ইবাদত বন্দিগি আমরা করি না কেন, তেলাওয়াতে কোরআন, নফল নামাজ, মানুষের উপকার করা, যা কিছুই আমরা করি না কেন, এগুলোর মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি, ইখলাস, একাগ্রতা এবং মনোযোগ, এগুলো যদি আমরা নিয়ে আসি তাহলে নামাজের নূর নসিব হবে, রোজার নূর নসিব হবে, এর ফজিলাত আমরা পাবো, এর মাধ্যমে আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা আমরা হতে পারবো। মহান রব তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন, আমাদের ইবাদতগুলোকে কবুল করুন। টুটাফাটা ইবাদতগুলো আল্লাহ পাক যেন তার দরবারে কবুল করেন এবং সঠিকভাবে ইবাদত বন্দেগী করার মতো যেন আমাদের অ্যাবিলিটি আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। আমরা আজকের আলোচনা থেকে যা শুনলাম, যা শিখলাম, এর উপর গভীরভাবে আমল করা তৌফিক দান করুন। ভালো থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন, ইবাদত বন্দিগির মধ্যে নিজেকে সামিল রাখুন, নামাজের মধ্যে খুশু এবং খুজু, বিনয়, একাগ্রতা নিয়ে নামাজ আদায় করুন, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার চেষ্টা করুন এবং আল্লাহ ওয়ালা হওয়ার জন্য চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ওলি তোমার নাও বানিয়ে তাকে রবেলাম ইয়াজল নেক আমল রিসালার উপর যে কেউ করে